নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো নতুন স্বাদের পাকা কাঁঠালের গোলা রুটি। খুবই টেস্টি, হেলদি, বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে খেতে। সবার প্রথমে 7 থেকে 8টি পাকা কাঁঠাল নিয়েছি। কাঁঠাল থেকে ভেতরের বিচিটা বের করে নেব, আর ভেতরে যে লাল স্তরটি থাকে ওটাও পরিষ্কার করে নিতে হবে সবগুলো কাঁঠাল। আর আপনারা যখন গোলা রুটি বানাবেন খাজা কাঁঠাল নেবেন, তাহলে শক্ত হবে আর পেস্টটাও ভালো হবে। এবার সবগুলো কাঁঠাল মিক্সি জারে দিয়ে অল্প জল দিয়ে পেস্ট করে নেব। আর কাঁঠাল যে মিষ্টতা দেখে আপনারা কিন্তু চিনি ব্যবহার করবেন। পেস্টটা এভাবে তৈরি করে নেওয়ার পর একটা বড় পাত্রে ঢেলে নিলাম। আর অল্প চিনি দেব, চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম 2 টেবিল স্পুন চিনি। আর দিয়ে দেব 1 কাপ আটা। গোলা রুটির টেস্টটা ভালো হওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ আর মৌরি দিয়ে দেব 1/2 টেবিল স্পুনের মতো। আর 2 থেকে 3টে ছোট এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে অল্প অল্প করে জল দিয়ে আটার গোলাটা তৈরি করে নেব। বেশি পাতলাও নয় আর বেশি ঘন করে নয়, এভাবে গোলাটা তৈরি করে নিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে প্রথমে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে করে পাকা কাঁঠালের গোলা রুটি তৈরি করে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো রেখে আপনারা বানাবেন, হাই ফ্লেমে করলে পুড়ে যাবে। আর আস্তে আস্তে করে চামচের সাহায্যে এভাবে গোল শেপ করে নিচ্ছি। ওপরের দিকটা শুকিয়ে গেলে আস্তে করে উল্টে দেবেন। খুবই সামান্য তেলে আটার গোলা রুটি পাকা কাঁঠাল দিয়ে এভাবে বানিয়ে বাচ্চার স্কুল টিফিন কিংবা সকালের ব্রেকফাস্টে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা। খুবই টেস্টি হয় এভাবে পাকা কাঁঠালের গোলা রুটি বানালে। আজকের এই গোলা রুটি রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।